হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে কয়েকদিন যাবৎ এত ব্যস্ততার কারণে আমার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এগুলি আসলে ঈদের ব্লগগুলোই শেয়ার করতে পারছি না। এর মধ্যে অনেকগুলো প্রোগ্রামও হয়েছে আমাদের ফ্যামিলিতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না ব্লগগুলো। তো আশা করি একটু রেগুলার হব। আর এইগুলি ব্লগ যেহেতু ঈদের ব্লগ, তো ঈদের পর আসলে ঘরে অনেক কাজ জমে থাকে, সেগুলি একটু গুছিয়ে নিচ্ছিলাম। সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ঈদ মোবারক ব্যানারটা যেটা আমি ঈদের জন্য ডেকোরেশন করেছিলাম, সেগুলো তারপর লাইটিং এগুলি সব খুলে এখন ভাঁজ করে রাখছি। কোনো এক ঈদে আবার হয়তো বা রিপিট করবো সেগুলো। আর এখানে টেবিল ম্যাটটাও নিয়ে নিয়েছি, কারণ হাতে অনেক কাজ জমে আছে। ঈদের পর তো অনেক কিছুই জমে থাকে, কাজ একদম মানে সব কমপ্লিট করতে হয়। আর এখানে আমি ওয়াশিং মেশিনে সব জামা কাপড় তারপর কিছু কিছু জিনিস দিয়ে দিলাম। আফিফা আমাকে হেল্প করছে। আসলে অনেক সময় আমি অনেক বেশি কাজ করলে আফিফা আমাকে অনেকটা হেল্প করে। আর কালার বুয়ারা তো আছেই, ওনারা তো ওদের কাজ করে। তো যাই হোক, আমি ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে আমার শোকেসের জিনিস যেগুলি ডিনার সেট ঈদের জন্য বের করেছিলাম, সেগুলো অনেক আগে ধুয়ে দিয়ে গিয়েছিল। আসলে এত ব্যস্ত থাকি, যেহেতু আমি বাংলাদেশে একা থাকি, আমার হাজব্যান্ড বাহিরে থাকে, আফিফাকে নিয়ে আসলে স্কুল তারপর সব কিছুই মেনটেন করতে করতে আসলে অনেক সময় আমি টাইম পাই না ব্লগগুলো আপলোড দিতে। সে কারণে আপনাদের কাছে আমি দুঃখিত। এবার আমি চেষ্টা করব সব কিছু কন্টিনিউ করার। তো যাই হোক, এই যে শোকেসের জিনিসগুলো যেগুলি বের করেছিলাম, এগুলি এখনও আসলে গুছানো হয়নি। তো আজকে গুছিয়ে ফেলবো, সুন্দর করে মুছে সবগুলো শোকেসে ঢুকিয়ে দিব। আসলে আপনারা বলবেন যে আমি আসলে এত লেজি কেন, এত দিন হয়ে গিয়েছে, একটা ঈদ গিয়েছে আর একটা ঈদ আসছে, এতদিনও আমি গুছাইনি। আসলে এটা তো অনেক আগের ব্লগ, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেগুলো আমার ব্লগগুলো জমেছিল। তো যাই হোক, আমি সব শোকেসের জিনিস গুছিয়ে একটু বাজারে গিয়েছিলাম। আমার ঘরে কিছু জিনিসপত্র লাগবে, খাবার দাবার, ফল ফ্রুট, তো সেগুলি আসলে বাজার থেকে কিনে নিয়ে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন ওয়াটারমেলন, আফিফা তো অনেক ওয়াটারমেলন লাভার। তো আফিফার জন্য তো যখনই আমি বাজারে যাই বা ফল টল কিনি, ওয়াটারমেলন সামনে পেলে আমি নিয়ে নিই। আর এখানে কিছু দরকারি জিনিসগুলো যেগুলো আমার বাজারের ঘরের জিনিসপত্র শেষ হয়ে গেছে, সেগুলো একটু কেনাকাটা করে নিয়ে আসলাম। তো যাই হোক, আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে। সাথেই থাকুন, দেখতে থাকুন আজকে ব্লগটি। এই গরমে আমি চেষ্টা করি একটু হেলদি ড্রিঙ্কস খাওয়ার জন্য। আমি আর আফিফা অনেক পছন্দ করি আখের গুড় দিয়ে, চিরা দিয়ে, দই দিয়ে মিশ্রিত একটা ড্রিঙ্কস। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আর যদি দই নাও থাকে, তারপর আমি চিরা আর আখের গুড় দিয়ে খুব ভালোভাবে একটা শরবত রেডি করি। আমার বাসায় যারা আছে হেল্পিং হ্যান্ড, তাদেরকেও দেই, হুজুর ম্যাম সবাইকে দেই। এই গরমে আসলে এটা খেলে আসলে অনেক ফ্রেশ লাগে। কে কে আপনারা খেয়েছেন অবশ্যই জানাবেন, এরকম করে কেউ মানে লাচ্ছি বা শরবত খেয়েছেন কিনা।
ঈদের ব্লগের সাথে আমি আজকে মাদার্স ডে স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে অ্যাড করে দিলাম। তো আজকে আফিফা হঠাৎ ফুড অর্ডার করলো, পিৎজা। তো আমি বলছিলাম যে কি ব্যাপার, কি হয়েছে। ডেলিভারি ম্যান যখন এসেছে তখন বলছিল যে মাম্মি তোমার জন্য আমি পিৎজা অর্ডার করলাম আর মিট বক্স, যেহেতু আজকে মাদার্স ডে তোমার জন্য আমি আমার পকেট মানির থেকে তোমাকে আজকে আমি সারপ্রাইজ একটা ডিনার সারপ্রাইজ দিলাম আর কি, ডিনার খাওয়াবো। তো আমি বলছিলাম যে এত কিছু লাগবে না, ও আসলে অলরেডি আজকে স্কুলে থেকে আসার সময় আমার জন্য একটা গিফট কিনেছে আর বারবার বলছিল যে তুমি কোনটা চয়েস করো, যেটা চয়েস করো আমি ওটাই কিনে দিব। আসলে আফিফাকে তো আমি ওর বাবা পকেট মানি দেই, তারপরে ঈদের সালামিও পেয়েছে অনেক টাকা, ওর বড় চাচু, তারপর সবাই আমার বোনরা সবাই দিয়েছিল, আমি দিয়েছিলাম, ওর বাবা দিয়েছিল। তো ওগুলি টাকা আফিফার জমানো আছে। আফিফা আসলে খরচ করে না, বিশেষ বিশেষ কিছু দিনের জন্য রেখে দেয় এই টাকাগুলো, যাতে করে গিফট দিতে পারে বা কোনো কিছু ওর পছন্দ হলেও কিনতে পারে। তো যাই হোক, আসলে আমি তো অনেক সারপ্রাইজ। আমি তো বলছিলাম যে কেন তুমি এটা অর্ডার করলে, আমি টাকা দিই, বলে কি না আমি দিব। তো যাই হোক, আসলে এটা প্রত্যেকটা মার জন্যই অনেক গর্বের একটা বিষয় যে ওর সন্তান ওর জন্য কিছু করছে। আসলে গিফট তো বড় কথা না, বা কিছু দেওয়া বা স্পেশাল কিছু করা, সেগুলো কিছুই বড় কথা না। একটা সন্তান তার মাকে মনে করে বিশেষভাবে সারপ্রাইজ বা মনে করে কিছু দিচ্ছে, সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আসলে মাদার্স ডে বলতে শুধু মাদার্স মানে একদিন শুধু মাকে উইশ করবে আর বাকি দিন কিছুই উইশ করবে না বা কিছু আদর যত্ন কিছুই দিবে না, সেটা না। আমার মেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবসময় আমাকে টেক কেয়ার করে। সবসময় যখন আমি শপিংয়ে যাই তখনই বলে যে মাম্মি তুমি কিছু নাও, আমার তো পকেট মানি টাকা আছে, তোমার যদি কিছু পছন্দ হয় তুমি নাও, সবসময় আমাকে বলে। তো আমি কিন্তু সবসময়কে বলি তোমার পকেট মানি টাকা তুমি জমিয়ে রাখবে, এটা খরচ করবে না, তোমার দরকার নেই, যা লাগবে আমি দিব। তো এরকম আসলে বিশেষ কোনো ওকেশন না যে আজকেই দিল আর সময় আফিফা খেয়াল করে না। আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ সবসময় আমাকে অনেক মানে ফ্রেন্ডলি মতো আমার সাথে ওর সম্পর্কটা, ওর বাবার সাথে তো আরও বেশি আমার থেকে। তো যাই হোক, এই যে একটা কিউট ব্যাগ, পাঁচ ব্যাগ আমাকে গিফট করেছে। মানে বারবার বলছিল কি নিবে, তো আমি বলছিলাম আফিফা কিচ্ছু লাগবে না, আমার সব আছে। তারপর বাবার সাথে পরামর্শ করে এই ব্যাগটা বলছিল যে মাম্মির জন্য আমি কিছু একটা কিনবো। তো ওর বাবা বলছিল যে তুমি সাথে করে নিয়ে যাও, ও যেটা কিনতে চায় সেটাই কিনে দিও। তো যাই হোক, আমাদের এই যে খাবার দাবার আবার শুরু। আজকে আসলে সারাদিনই খাবার চলেছে। তো যাই হোক ভিউয়ার্স, আমার ব্লগটা আজকে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশেই রাখবেন, কারণ আমি অনেক রেগুলার হয়ে গিয়েছি ব্লগ দেওয়ার জন্য। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। অনেক ব্লগ জমে আছে, সেগুলো আমার অবশ্যই শেয়ার করতে হবে আপনাদের সাথে। আর আপনাদের সাথে আমি না শেয়ার করলে আমার কাছে ভালো লাগে না, কারণ আপনারা তো আমার একটা পরিবার, তাই না? তো যাই হোক, অনেক ভালো ব্লগ সামনের দিকে আমি আপলোড দিব। তো ভিউয়ার্স, আমি আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আমি তা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।